আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমাদের চলমান বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে, একটি নতুন সাম্যের বাংলাদেশ পেয়েছে। অর্থাৎ বর্তমানে চলমান বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে কাজগুলো কি হওয়া উচিত, অন্তত আমি যেটা মনে করি সেটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের সার্বজনীন সবার পছন্দ, যেহেতু ছাত্র সমাজ এটা মেনে নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নোবেল বিজয়ী, অবশ্যই দেশের মঙ্গল হয় এমন কাজ অবশ্যই তিনি করবেন, এবং উপদেষ্টা যারা আছে তারা সকলেই আমাদের পরিচিত মুখ। বিশেষ করে আমাদের ছাত্র সমাজ থেকে প্রতিনিধিত্ব করছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। এই দুইজন অবশ্যই আমাদের ছাত্র সমাজ থেকে প্রতিনিধিত্ব করছে, তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ প্রথম আমি মনে করি হওয়া উচিত, প্রথমে তাদেরকে নির্বাচন কমিশনে কারা থাকবে তাদের তালিকা প্রস্তুত করা। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা স্বৈরাচার হাসিনা যেভাবে প্রশ্নবিদ্ধ করে গিয়েছে, একটা মানুষ তার ভোট অধিকার হারিয়েছে, তাহলে এই সরকারের উচিত অন্তত ভোটের অধিকার কিভাবে ফিরিয়ে পাবে সেইটা নিয়ে অবশ্যই এই সরকারের কাজ করা উচিত। অর্থাৎ 6 মাসের মধ্যে অন্তত নির্বাচন কমিশন কারা কারা থাকছে সেটা একটা তালিকা তাদের তৈরি করা উচিত বা প্রস্তুত করা উচিত বলে মনে করি। দ্বিতীয়ত, সংবিধান। স্বৈরাচার হাসিনা সংবিধান যেভাবে ব্যবহার করছে, অবশ্যই সেই সংবিধানগুলো স্থায়ীভাবে পরিবর্তন করতে হবে। অবশ্যই বাংলাদেশের সরকারি ব্যবস্থায় যে নির্বাচনগুলো হয়েছে, আমরা দেখেছি ইতিমধ্যে যে নির্বাচনটা কতগুলা প্রশ্নবিদ্ধ ছিল। লাস্ট যে নির্বাচনটা হয়েছে একটি দামি নির্বাচন, সেই দামি নির্বাচনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তারা নির্বাচনটা করে সংসদ তারা গঠন করেছিল। আমি ঠিক তখনই বলেছিলাম যে এই সরকার 6 মাসে বেশি টিকবে না। আল্লাহ তাআলা সেই কথাটাই কবুল করেছে, যদিও 6 মাসের একটু বেশি সময় ছিল। এমনও এলাকার এমপি ছিল যারা সংসদ অধিবেশনে তাদের পরিচয়টাও দিতে পারে না এখন পর্যন্ত। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই যেটা বলছিলাম, সংবিধানে স্থায়ীভাবে লিপিবদ্ধ করতে হবে, যে মাথায় রাখতে হবে জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবে সেটা কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে। অর্থাৎ একটা 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার গঠন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা সংবিধান থেকে যাতে কোনো সরকারই ক্ষমতা আসলে আর কোনোভাবেই পরিবর্তন করতে না পারে। সংবিধানটা স্থায়ীভাবে পরিবর্তন করতে হবে, যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে জাতীয় নির্বাচন হবে, এটা স্পষ্ট তারা করে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমরা আমাদের ভোট দিতে পারি নাই, আমাদের ভোটের অধিকার থেকে আমরা আমাদের তরুণ প্রজন্মকে বঞ্চিত করেছে স্বৈরাচার হাসিনা, সেটা সবাই জানে। এরপরে সেকেন্ড কাজ, আমাদের সেই 2009 সালে ক্ষমতা আসার পর থেকে কতগুলো মানুষ গুম করেছে, কতগুলো মানুষ হত্যা করেছে, বিডার হত্যাকাণ্ড, হেফাজত ইসলাম হত্যাকাণ্ড, এই সকল হত্যাকাণ্ড অবশ্যই মানবতা বিরোধী হত্যাকাণ্ড। এই সব হত্যাকাণ্ডের জন্য এদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে, এবং অবশ্যই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। এটা তাদের প্রধান কাজ হবে। সেকেন্ড কাজ, 3 নাম্বার কাজ যেটা আমাদের ছাত্র আন্দোলনে হয়েছে, আমাদের আবু সাইদ থেকে শুরু করে কত মানুষ যে শহীদ হয়েছে, জুলাই মাসটা আমাদের কাছে যে কতটা শোকের মাস, মানে নিজের চোখের সামনে যে দৃশ্যগুলো দেখেছি চোখকে বিশ্বাস করা যাচ্ছে না যে আসলে এগুলো কি আমাদের দেশ, স্বাধীন দেশ। বা আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই মুগ্ধর কথা ভাসে, আবু সাইদের কথা আসে সামনে, মানে খুব কলজা ফেটে যায় ওদের জন্য। কি দোষ ছিল ওরা তো শুধু অধিকারের কথা বলতেছিল। এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার, এগুলা মানবতা বিরোধী অপরাধ। সেই 2009 সাল থেকে যে ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার করে সমাজে যেভাবে মাদক ছড়িয়েছে তার প্রতিনিধিরা, এটারও বিচারের আওতায় আনা উচিত আমি বলে মনে করি আমি। এরপরে সেকেন্ড কাজ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে হামলা
যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, অবশ্যই এগুলা মানবতা বিরোধী অপরাধ। এদেরকে হাসিনাকে কোনোভাবেই এই অপরাধ থেকে কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না। অলরেডি আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালত যে ট্রাইব্যুনাল আছে সেখানে হাসিনার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, অর্থাৎ হাসিনা কোনোভাবেই পালাতে যাতে না পারে, তাকে বিচার আওতায় আনাটা আমি মনে করি অত্যন্ত জরুরি। এরপরে দেশের সবচেয়ে আপামর জনতার মানুষ, দিন আনে দিন খায়, যারা পরিশ্রম করে অল্প টাকা ইনকাম করে বাজারে যে আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুদিন আগে 380 টাকার অল্প কিছু সবজি আমরা দেখেছিলাম। বাজারে গেলে বোঝা যাচ্ছে যে আমরা আসলে কিনে খাওয়ার মতো অবস্থাতে আমরা নাই। গরুর মাংস 800 টাকা কেজি, মুরগি 200 টাকা কেজি, এই আপনার দেশি মুরগি 500 টাকা কেজি। আসলে এগুলো আমাদের মতো গরিব মানুষের, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে কোনোভাবেই আমরা আমাদের জীবনটাকে ওইভাবে অতিবাহিত করতে পারতেছি না। দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, এটাকে অবশ্যই যাতে এই সরকার নিয়ন্ত্রণ করে, কারণ সাধারণ মানুষ জন্যই আমরা করতেছি এই আন্দোলন। অবশ্যই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমরা তো রাস্তায় ছিলাম, আমরা দেখেছি এই ছাত্রদের পাশাপাশি আম জনতা, সাধারণ সব শ্রেণীর মানুষরাই কিন্তু আন্দোলনে নেমে এসেছে। কেন এসেছে? কারণ আমাদের ছাত্র ভাইদেরকে তারা মেরেছে, তাদের কথায় আমরা রাস্তায় নেমেছি, আমরা যুদ্ধ করেছি। নিজের চোখকে বিশ্বাস করা যাবে না, কত কত খারাপ খারাপ বিষয়গুলো, কত হত্যাকাণ্ড দেখেছি, আপনারা নিজেরাও সবগুলো দেখেছেন। এরপরে যেটা বলবো, অবশ্যই মাথায় রাখতে হবে যে এই সরকার যাতে কোনোভাবে কোনো সেক্টর দুর্নীতিতে না জড়ে আমি মনে করি। কারণ হচ্ছে আমাদের দেশটা খুব একটা ভালো দেশ না। তারা অত্যন্ত দায়িত্বের সাথে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করবে এবং দেশের মঙ্গল হয়, দেশের ভালো হয়, এই কাজগুলো এই সরকার অধীনে করা উচিত। অবশ্যই পাড়া মহল্লায় যে ধরনের সন্ত্রাস, যে ধরনের অরাজকতা, যে ধরনের নির্যাতন এদেশের মানুষ হয়েছে, অবশ্যই পাড়া মহল্লা থেকে যেন এগুলা দূর হয়। স্টানে অটোদের, রিক্সা, বিভিন্ন ফুটপাত দোকানের কাছ থেকে চাঁদা উঠানো হতো, এই চাঁদাও যাতে বন্ধ হয়, এটার জন্য অবশ্যই সরকারকে কাজ করতে হবে। সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, এই সরকারের সবচেয়ে প্রধান কাজ হবে এখন পুলিশকে স্থায়ীভাবে নিরপেক্ষ রাখার জন্য। পুলিশ প্রশাসন এখন থেকে কোনো সরকারের অধীনে বা কোনো ব্যক্তির অধীনে কাজ করবে না। পুলিশ প্রশাসন, সে সংবিধানে বলা থাকবে, পুলিশ নিরপেক্ষ থাকবে, তারা কাজ করবে। কারণ এবার স্বৈরাচার হাসিনা পুলিশকে যেভাবে ব্যবহার করেছে, কত যে পুলিশ ভাই মারা গিয়েছে সেটা কল্পনার বাইরে। আমি নিজে সেটা ভুক্তভোগী, আমরা দেখেছি যে কতগুলো পুলিশ আজকে হাসিনার এই ভুলের জন্য কতগুলো পুলিশ মারা গিয়েছে। অবশ্যই এগুলোর জন্য, সব কিছুর জন্যই স্বৈরাচার শেখ হাসিনাই দায়ী। সো আমি মনে করি অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করা। কারণ নির্বাচনের মাধ্যমেই এলাকার বা বিভিন্ন অঞ্চলের সমস্যাগুলো তুলে ধরা হবে। সংসদে যখন কথা হবে তখন অবশ্যই এই জিনিসগুলো ফুটে উঠবে যে আসলে এলাকাতে কোন সমস্যা আছে, সেগুলো দেখার জন্য নির্বাচনটা অত্যন্ত জরুরি। সংসদীয় মন্ত্রিপরিষদটা হলে হয়তো আমরা যে গণতান্ত্রিক পন্থায় আমরা যে ভোট দিব, সেই ভোটের ব্যবস্থার জন্য অবশ্যই সরকার অবশ্যই একটি ভালো পরিবেশ তৈরি করবে, আশাবাদ রাখতে পারি। কারণ হচ্ছে এখন যারা আছে তারা অবশ্যই আমাদের সবার প্রিয় মানুষগুলোই এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সেক্টরের দায়িত্বে আছে। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।